ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكل محبت الشهيد قولون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তোমারি জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শত বেদনার হৃদয়ে সে বাসা বাঁধে। ওগো রাসূল তোমারি জন্য আমারে মন বেকুল। ওগো রাসূল প্রাণে রাসূল প্রিয় রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ব্রাদার মিল্লাত, আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দাগণ, মুসল্লিন ইকরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে, আমাদের হায়াতকে
মাহে রমাদানের এই শেষ জুমা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আগে আগে মসজিদে বসে দিনী কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জত আল জালালের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা শব্দকে উজাড় করে দিয়ে আমরা সকলেই শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আল জালালের নিয়ামতের শুকরিয়া আমরা মৌখিকভাবে স্বীকার করে নিলাম। প্রিয় উপস্থিতি, এই নিয়ামতের শুকরিয়া আমাদের প্রতিনিয়তই করতে হবে। অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে আমরা ডুবে আছি। আমরা দোয়া করেছিলাম আল্লাহ তাআলা যাতে আমাদেরকে রমাদান আমাদের ভাগ্যে নসিব করে। রমাদান আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের লাইলাতুল কদর নসিব করে, আমরা সেই দোয়া করেছি। আমরা একে একে 27টি রোজা অতিক্রম করেছি, সামনে আর 2-3টি রোজা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদের রোজাগুলো, আমাদের আমলগুলো কবুল করে নিক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করে নিক, আমরা সেই দোয়াই করি। তারপরে ওই রমাদান যেহেতু আমাদের মাঝে এসেছে, রমাদান আমাদের মধ্যে মুমিনদের মধ্যে বার্তা নিয়ে এসেছে ইবাদতের মৌসুম হিসেবে গুনাহগুলো যাতে আমরা মাফ করাতে পারি, আমাদের গুনাহগুলো যাতে মাফ করাতে পারি, রমাদান সেই সুযোগ নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারে খুতবা দেওয়ার জন্য উঠছেন। এক সিঁড়ি উঠছেন, আমিন বলছেন, অপর সিঁড়ি উঠছেন, আমিন বলছেন। এভাবে 3 বার আমিন বলার পর নামাজের পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে তো কখনো এমন করেন নাই, আজকে কেন এরকম 3 বার আমিন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, তিরমিজি শরীফের 3545 নং হাদিসে এসেছে। আল্লাহ রাসূল বর্ণনা করলেন, রগিমান ফুরাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া। ধ্বংস হোক ওই ব্যক্তি, যুকিরতু ইনদাহু, যার নিকটে আমার নাম স্মরণ করা হলো, ফালাম ইসাল্লি আলাইয়া, কিন্তু সে আমার প্রতি দুরূদ পেশ করলো না, সে ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম আমিন বলতে বলেছেন, আমি আমিন বলেছি, জিবরাইল আলাইহিস সালাম আমিন বলেছেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, কেন আমিন বললেন? প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রগিমান ফুরাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাফা ক্বাবলা আন ইউগফার লাহু। ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। রজুলিন দাখালা আলাইহি, যার সম্মুখে রমাদান এসেছে, রমাদান সে পেয়েছে, সুম্মা সালাফা ক্বাবলা আন ইউগফির লাহু, অতঃপর রমাদান আবার চলে গিয়েছে, কিন্তু সে তার গুনাহগুলো মাফ করাতে পারে নাই। তার গুনাহ মাফ হওয়ার পূর্বেই রমাদান শেষ হয়ে গেছে, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালাম আমিন বলতে বললেন, আমিও আমিন বললাম। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, কেন আমিন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রগিমান রজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার। ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায় যে তার পিতামাতার উভয়কে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, পিতামাতার কাছ থেকে পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তাই আমি আমিন বলেছি, ফালাম ইদখিলাহুল জান্নাহ, সে জান্নাত কামাই করে নিতে পারলো না, পিতামাতার খেদমত করে, সে ধ্বংস হয়ে যায়। তাই আমি আমিন বললাম। 3বার আমিন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মধ্যে দ্বিতীয়বার যে আমিন বললেন, যে রমাদান মাস পেয়েও নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না, তার গুনাহ মাফের পূর্বেই, তার তওবা করার পূর্বেই রমাদান শেষ হয়ে গেল, সে ধ্বংস হয়ে যায়। আজকে রমাদান আমাদের কাছ থেকে প্রায় বিদায় নিয়ে যাচ্ছে, একেবারে শেষ প্রান্তে আছি আমরা। আজকে জুমাতুল বিদা।
আমরা জানি না আমাদের গুনাহগুলো মাফ হয়েছে কিনা। আবার 11 মাস পর আমরা রমাদান আমাদের ভাগ্যে হবে কি হবে না, আমাদের হায়াত থাকবে কি থাকবে না সেটা আমরা জানি না। কাজেই আমাদের গুনাহগুলো মাফ হয়েছে কিনা আমরা সেটা জানি না। তো রবের কাছে আমরা দোয়া করেছিলাম এবং দোয়া করতেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, মার্জনাকারী, ক্ষমাকারী আপনি। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। ফাআফু আন্নী, সুতরাং আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল এই দোয়া শিক্ষা দিয়েছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই দোয়া বেশি বেশি আমরা পরবর্তী কয়েকদিন আছে। প্রিয় উপস্থিতি, এই রমাদানের শেষ যেই কয়দিন আছে আমাদের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। তওবা করার সুযোগ, গুনাহ মাফের সুযোগ। গুনাহ মাফের কয়েকটি উপায় বর্ণনা করব, এরপর সাদাকাতুল ফিতর নিয়ে আলোচনা করব। মাহে রমাদানের যে শিক্ষা, কি শিক্ষা দিয়ে গেল মাহে রমাদান, সে নিয়ে আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। গুনাহ মাফের 10টি উপায় সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম গুনাহ মাফের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তওবা করা। কি করা? ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে তওবা করা। প্রথমে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা তাহরীমের 8 নং আয়াত। বান্দা যত গুনাহ করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রাখছেন কি রাখছেন না? খোলা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 8 নং আয়াতে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, খালিস তওবা। একনিষ্ঠ তওবা কি? আপনি মুখে ইস্তেগফার পড়লেন, এটাই কি তওবা হয়ে গেল নাকি? তওবার 4টি বৈশিষ্ট্য রয়েছে। তওবার মুমিন ব্যক্তি তওবার 4টি বৈশিষ্ট্য পূরণ করে তওবা করবে। তওবার 1 নম্বর বৈশিষ্ট্য হলো ঘৃণা ভরে পাপ কাজকে প্রত্যাখ্যান করা, ফিরে আসা। পাপের কাজকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা। আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে আপনি ফিরে আসবেন, সেই কাজটাকে ঘৃণা মনে করে, ঘৃণা ভরে, অপছন্দ করে আপনি সেই কাজ থেকে ফিরে আসবেন। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে গুনাহ করেছেন, পাপ কাজ করেছেন, তার জন্য আপনি অনুতপ্ত হবেন। আপনার কৃতকর্মের জন্য আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দৃঢ় সংকল্প থাকবে আপনার, আপনি আর দ্বিতীয়বার এই পাপ করবেন না। জীবনে আপনার সামনে যত এই গুনাহ আপনার আসার সুযোগ থাকুক না কেন, আপনি কোনোভাবেই সেই গুনাহ আর দ্বিতীয়বার করবেন না। তাওবা করলেন, আবার গুনাহ করলেন, তাওবা করলেন, আবার গুনাহ করলেন, এটার নাম তাওবা নসুহা না। একনিষ্ঠ তাওবা হচ্ছে যে গুনাহ আপনি একবার তাওবা করেছেন, সেই গুনাহ থেকে আপনি একেবারেই বিরত রইলেন, আর কখনো সেই গুনাহ সামনে আসলেও আপনি আর সেই গুনাহ করবেন না, কারণ আপনি তাওবা করেছেন। সুদ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, ঘুষ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, জেনা ব্যভিচার আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, নেশা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। কিন্তু আপনার চিন্তা একটাই যে আমি তো রবের কাছে তওবা করেছি, ইস্তেগফার করেছি, যে আমি আর কখনো এই গুনাহ করব না। আপনি এই চিন্তা করে আপনি আর পাপ কাজ করবেন না, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, ইবাদতগুলো আপনি ছাড়বেন না, পাপ কাজ থেকে আপনি বিরত থাকবেন। তাওবা নসুহার 4 নম্বর বৈশিষ্ট্য হলো যদি কোনো বান্দার হক মেরে থাকেন,
বান্দার হক মিটিয়ে দেওয়া। আপনি তওবা করেছেন, আপনি প্রথম তিনটা পূরণ করেছেন, আপনি কারো হক মেরে খেয়েছেন, কিন্তু এরপর আপনি তওবা করেছেন, আপনি সেই কাজ থেকে ফিরে এসেছেন, লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি ফিরে এসেছেন, আর করবেন না বলেছেন, সব ঠিক আছে। কিন্তু ওই লোকের যেই সম্পদ আপনি খেয়ে ফেলেছেন, অপরের হক, সেটা আপনি তাকে ফেরত না দেওয়া পর্যন্ত আপনার তওবা কবুল হবে না। তো পরের হক আপনাকে মিটিয়ে দিতে হবে। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু বান্দার হক ওই বান্দা ক্ষমা করে দেওয়া না পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কাজেই হকুল ইবাদ, এই বান্দার হক সম্পর্কে সচেতন থাকতে হবে। তাহলে তাওবায়ে নসুহার বৈশিষ্ট্য আমরা কয়টা পেলাম? 4টা পেলাম। কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে ঘৃণা ভরে আপনি সেই পাপ কাজ থেকে ফিরে আসবেন, যে পাপ কাজটা এটা ঘৃণার কাজ, অপছন্দের কাজ, আল্লাহ তাআলার এটা অপছন্দ করেছেন, কাজে আপনি অপছন্দ চিত্তে আপনি ফিরে আসবেন। 2 নম্বর হচ্ছে আপনি অনুতপ্ত হবেন, আপনি যে এই পাপ কাজটা করেছেন এই কারণে আপনি লজ্জিত হবেন, আপনি কান্না বিজড়িত কণ্ঠে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দৃঢ় সংকল্প থাকতে হবে, আপনার এই পাপ কাজ আপনার আর কখনো করা যাবে না। এই পাপ কাজ যতই আপনার সামনে আসুক, এই পাপ কাজে আপনাকে পা দেওয়া যাবে না। কাজেই এই 3 নম্বর বৈশিষ্ট্য। আর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অপরের হক যদি আপনি মেরে খেয়ে থাকেন, সেই হক আপনি আদায় করে দিবেন। এই 4টা বৈশিষ্ট্য হলে যে আপনি তাওবায়ে নসুহা করলেন, সেটাই হবে আল্লাহ তাআলার নিকট তাওবায়ে নসুহা, খালিস তাওবা, একনিষ্ঠ তাওবা। আল্লাহ তাআলা বললেন, তুবু, তোমরা তাওবা করো, ইলাল্লাহি, আল্লাহ তাআলার নিকট, তাওবাতান নসুহা, খালিস একনিষ্ঠ তাওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি এমন তাওবায়ে নসুহা করো তাহলে আশা করা যায় রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আল্লাহ তাআলা তোমাদের রব তোমাদের যত পাপ রয়েছে তোমাদের পাপগুলো মোচন করে দিবেন, পাপগুলো মাফ করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর দ্বারা প্রবাহিত, ঝর্ণা দ্বারা প্রবাহিত, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে, এমন জান্নাত তোমাদেরকে দান করবেন, এমন জান্নাতে প্রবেশ করাবেন যদি তোমরা তাওবায়ে নসুহা করো। তাহলে আমরা তাওবার গুনাহ মাপের প্রথম একটা উপায় পেলাম, তাওবা করা। কি করা? তাওবা করা। এই তাওবা কিভাবে করতে হবে? তাওবায়ে নসুহা, যে 4টা বৈশিষ্ট্য তাওবার, এই 4টা বৈশিষ্ট্যের সাথে করতে হবে। যদি আমরা করি, আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে 2টা। কয়টা? 2টা ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। একটা হচ্ছে পাপগুলো, গুনাহগুলো মোচন করে দিবেন, মিটিয়ে দিবেন, যত গুনাহ আছে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আর 2 নম্বর প্রতিদান হচ্ছে আপনাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত আছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাওবার কত ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করলেন। তাহলে এই যে রমাদান চলতেছে, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে এই 4টা বৈশিষ্ট্য নিয়ে তাওবা করা যাবে তো? যেই বাকি কয়দিন আছে, যদি তাওবা না করেন, গুনার কাছ থেকে ফিরে না আসেন, গুনাহগুলো মাফ করাতে না পারেন, তাহলে ওই যে আল্লাহ রাসূলের ঘোষিত সেই ধ্বংস, সেটা অনিবার্য হয়ে থাকবে। গুনাহ মাফের 2 নম্বর উপায়, 2 নং উপায় হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। কি করা? ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তাআলার কাছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রতিনিয়ত আমরা এই দোয়া পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারের দোয়া আমরা পড়ি, প্রতিনিয়ত এই ইস্তিগফার বেশি বেশি পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান
আও যালামু আনফুসাহুম ওয়া যাকারুল্লাহ। আর যারা পাপ কাজ করার পর, ফাহিশা কাজ করার পর, আও যালামু আনফুসাহুম নিজেদের নফসের উপর জুলুম করার পর এমন পাপ করেছে যেই পাপ দ্বারা নিজের নফসের উপর জুলুম হয়ে গিয়েছে, এমন পাপ করার পরেও সাথে সাথে ওয়াজাকারুল্লাহ আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, ইস্তিগফার করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম তাদের সেই পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আর এটা মনে করে যে আল্লাহ ছাড়া আর কে বা ক্ষমা করতে পারে, আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমাশীল নাই, আল্লাহই একমাত্র ক্ষমাশীল, এই চিন্তা মনে মনে রাখে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এবং তারা যেই পাপ কাজ করেছে সেটা আর দ্বিতীয়বার করে না, বারবার সেই পাপ কাজে লিপ্ত হয় না, জেনে বুঝে তারা সেই পাপ কাজ থেকে বিরত থাকে, সেই পাপ কাজ থেকে ফিরে আসে। আল্লাহ তাআলা বললেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আর এরা সে সমস্ত বান্দা যাদের জন্য রয়েছে প্রতিদান আল্লাহ তাআলার পক্ষ থেকে। মাগফিরাতুম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে ক্ষমা রয়েছে তাদের জন্য। ওয়া জান্নাতুন, আর জান্নাত রয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল চিরস্থায়ী বাসিন্দা হিসেবে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর এটা কতই না উৎকৃষ্ট প্রতিদান, কতই না উত্তম পুরস্কার। এর চেয়ে উত্তম পুরস্কার আর কি হতে পারে একজন মুমিনের জন্য? এর চাইতে উত্তম প্রতিদান পুরস্কার আর কি হতে পারে? যে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আর তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কাজেই ইস্তেগফার বেশি বেশি করতে হবে, প্রতিনিয়ত ইস্তেগফার করবেন। ইস্তেগফারের মাধ্যমে বান্দার গুনাহগুলো মাফ হতে থাকে, গুনাহ থেকে সে বিরত থাকে। তাহলে আমাদের দুইটা উপায় গেল গুনাহ মাফ হওয়ার, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়ার দুইটা মাধ্যম আমরা পেলাম। একটা হচ্ছে তাওবা করা, চারটা বৈশিষ্ট্য নিয়ে তাওবা করা। দ্বিতীয় আমরা পেলাম ইস্তেগফার করা। হাদিস শরীফে এসেছে যে কোনো বান্দা যখন ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে, আবার সেই গুনাহ আবার দ্বিতীয়বার করে, আবার ইস্তেগফার করে, আবার দ্বিতীয়বার করে, এরপর এক পর্যায়ে সে ইস্তেগফার করতে করতে গুনাহ থেকে বিরত থাকে, ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে একটা সময় গুনার কাজ থেকে তাকে বিরত রাখেন, একেবারেই বিরত রাখেন, আর তার মন চায় না কোনোভাবে গুনার কাজ করতে, এবং তাকে আল্লাহ তাআলা ক্ষমাই করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। গুনাহ মাপের 3 নম্বর উপায়, আল্লাহ তাআলার কাছে এই ক্ষমা চাওয়ার 3 নম্বর উপায় হচ্ছে আল্লাহ রাসূলের পূর্ণ অনুসরণ করা, পূর্ণ ইত্তেবা করা, আল্লাহ রাসূলের অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তিনি তোমাদেরকে ভালোবাসবেন, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের যুনুবাকুম, গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আর তিনি ক্ষমাশীল দয়ালু। আল্লাহ তাআলা বললেন, যদি বান্দা আল্লাহ রাসূলের পূর্ণ অনুসরণ করে, আল্লাহ রাসূলের সুন্নাহগুলো মানে। আজকে সমাজের মধ্যে অনেকে রয়েছে যারা সুন্নাহ দেখতে পারে না, আল্লাহ রাসূলের সুন্নাহ পছন্দ হয় না, আল্লাহ রাসূল যেভাবে চলেছেন সেই সুন্নাহগুলো তার মনে ধরে না, তার মন মতো যে সুন্নাহ ভালো লাগে সেটা মন মতো সে পালন করে, যেটা ভালো লাগে না সেটা পালন করে না। আল্লাহ তাআলা তো বললেন যে পূর্ণভাবে ইত্তেবা করে আল্লাহ রাসূলের,
আল্লাহ রাসূল যেভাবে চলেছেন সেভাবে চলে, অনুকরণ করে, অনুসরণ করে। আল্লাহ তাআলা বললেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার সকল পাপগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। তাহলে গুনাহ থেকে মাপ চাওয়ার, মাপ পাওয়ার 3 নম্বর উপায় হচ্ছে আল্লাহ রাসূলের অনুসরণ করা। আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা। গুনাহ মাপের 4 নম্বর বৈশিষ্ট্য, ক্ষমার আশায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমার আশা নিয়ে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমান, আল্লাহ তাআলা গফফার, এই যে গুণবাচক নামগুলো কেন রয়েছে? ক্ষমা চাইলে আল্লাহ তাআলা খুশি হন। কাজে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে ক্ষমার আশায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তাহলে ক্ষমা পাওয়া যাবে। গুনাহ মাপের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আযান দেওয়া। যারা মুয়াজ্জিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন যে মুয়াজ্জিনের আযান যত দূর যায় তত পরিমাণ যে গুনাহ তার রয়েছে সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় আল্লাহ তাআলা এতটা উঁচুতে রাখবেন যে এত উঁচু বিশিষ্ট ঘাড় দেখে অন্যান্য মানুষ বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়ার জমিনে মুয়াজ্জিন ছিল। সুবহানাল্লাহ। তো আযান দেওয়া এটাও গুনাহ মাফের অন্যতম একটা মাধ্যম। এরপর হচ্ছে গুনাহ মাফের 6 নম্বর বৈশিষ্ট্য, যখনই কোনো গুনাহ আপনার দ্বারা হয়ে যায়, আপনি ইচ্ছাকৃত করেন নাই, গুনাহটা হয়ে গিয়েছে, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসে বর্ণনা এভাবেই এসেছে। এরপর 5 ওয়াক্ত সালাত সময় মতো পড়া, গুনাহ মাফের 7 নম্বর বৈশিষ্ট্য, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়া। আল্লাহ রাসূল হাদিস শরীফে বর্ণনা করেছেন যে 5 ওয়াক্ত নামাজের প্রতিটা ফাঁকে ফাঁকে যে গুনাহগুলো হয় বান্দার, প্রতি ওয়াক্ত সালাত বান্দার সেই গুনাহগুলোকে মিটিয়ে দেয়। তাহলে আমরা 7 নম্বর বৈশিষ্ট্য পেলাম, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, গুনাহ মাফের অন্যতম আরেকটা উপায়। 8 নম্বর উপায় হচ্ছে জামাতে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বললেন আমি মহা অন্যায় করেছি, আমার নফসের উপর জুলুম করেছি, আমাকে কোরআন অনুযায়ী শাস্তি দেন। জামাতের সময় হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূল জামাতে দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। আল্লাহর ওই বান্দা, ওই সাহাবী, আল্লাহ রাসূলের ওই সাহাবী আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। নামাজের পর আবার বললেন আমি গুনাহ করেছি, পাপ করেছি, আমার পাপের কারণ আমাকে কোরআন অনুযায়ী শাস্তি দেন, বিধান অনুযায়ী শাস্তি দেন। আল্লাহ রাসূল বললেন তুমি কি আমাদের সাথে সালাত জামাতের সহিত আদায় করেছো কিনা? সাহাবী বললেন জি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনেই তো নামাজ পড়েছি, আপনাদের সাথে একত্রে নামাজ পড়েছি জামাতের সাথে। আল্লাহ রাসূল বললেন যে তুমি যেই গুনাহ করো না কেন, এই জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার সেই গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে জামাতে নামাজ পড়ার মাধ্যমে গুনাহ মাফ হয়। গুনাহ মাফের 9 নম্বর বৈশিষ্ট্য, গুনাহ হওয়ার সাথে সাথে যে কোনো একটি ভালো কাজ করা। গুনাহ হয়ে গেছে, আপনি ইচ্ছাকৃত করেন নাই, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে যে কোনো একটি ভালো কাজ আপনি করলেন, ভালো একটা আমল করলেন, সাদকা করলেন, বা যে কোনো ভালো কাজ করলেন, মানুষের উপকার করলেন, যে কোনো একটা ভালো কাজ করলেন। আল্লাহ রাসূল বললেন যে আমলে হাসানা, যে কোনো একটি আমলে হাসানা একটি আমলে সাইয়্যাকে মিটিয়ে দেয়, ঢেকে দেয়। একটা ভালো কাজ একটা মন্দ কাজকে মিটিয়ে দেয়। তো তোমরা যখনই ভুলে বা যে কোনোভাবে একটা গুনাহ কাজ হয়ে গিয়েছে, সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলবা। গুনাহ মাফের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জিকিরের মজলিসে বসা। জিকিরের মজলিস, আমাদের এই মজলিসও একটা জিকিরের মজলিস। জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ করা, আল্লাহর স্মরণ।
সেটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে হতে পারে, দ্বীনি কোনো মজমার মাধ্যমে হতে পারে, সেটা আল্লাহ তাআলার জিকির তাসবিহ পাঠের মাধ্যমে হতে পারে। অর্থাৎ যেই মজলিসে আল্লাহ তাআলার স্মরণ হয়, আল্লাহ তাআলার জিকির ফিকির করা হয়, চিন্তা ভাবনা করা হয়, আমলের আলোচনা করা হয়, জিকিরের অনেকগুলো অর্থ রয়েছে, সেটা হচ্ছে জিকিরের মজলিস। আল্লাহ তাআলার একদল ফেরেশতা নিযুক্ত রয়েছেন দুনিয়ার অলিতে গলিতে, তারা সদা সর্বদা তৎপর থাকেন। তাদের কাজই হচ্ছে সন্ধান করা কোন জায়গায় জিকিরের মজলিস চলতেছে এবং সেটা নোট করে করে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেন তারা। তো যেখানেই তারা জিকিরের মজলিস পেয়ে যান, যে অমুক জায়গায় একটা জিকিরের মজলিস চলতেছে, আশেপাশের গলি থেকে ফেরেশতাদেরকে সন্ধান দিয়ে তারা ওই জিকিরের মজলিসকে বেষ্টন করে ফেলেন। এক একজন ফেরেশতার কাঁধে এক একজন ফেরেশতা এভাবে দাঁড়িয়ে যান, দাঁড়াতে দাঁড়াতে আসমান পর্যন্ত পৌঁছে যান এবং ওই জিকিরের মজলিসটাকে বেষ্টন করে সেই আসমান পর্যন্ত পৌঁছে যান এবং আল্লাহ তাআলার কাছে সেই জিকিরের মজলিস সম্পর্কে নোট করে করে সেটা বলতে থাকেন। আল্লাহ তাআলা যদিও জানেন, তারপর আবার জিজ্ঞাসা করেন ফেরেশতাদের কাছে, আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় দেখে এসেছ? ফেরেশতাগণ বলেন, আপনার বান্দারা তো আপনার তাসবিহ পাঠ করতেছে, আপনার স্মরণ করতেছে, আপনার ইবাদতে মাশগুল আছে। তো আল্লাহ তাআলা বলেন যে এই বান্দারা কি চায়? এখন আমরা তো এই রমাদান আমরা রমাদান মাসে বেশি বেশি চেয়েছি, আমরা জিকির করেছি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছি, আমরা ইস্তিগফার করেছি বেশি বেশি, ক্ষমা প্রার্থনা করেছি, ক্ষমা চেয়েছি, আমরা জান্নাত চেয়েছি, জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছি। অর্থাৎ এই চারটা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করা আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই চারটা বিষয় বান্দা চায়, মুমিন বান্দা। ফেরেশতারা বলবেন তারা তো এই চায়। আল্লাহ তাআলা বলবেন যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলতে থাকবেন তাহলে আপনার জিকির আরো বেশি করত, আপনার তাসবিহ, আপনার গুণ কীর্তন, আপনার বড়ত্ব আরো বেশি প্রকাশ করত। আল্লাহ তাআলা বলবেন আমার এই বান্দারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, না দেখে আমার রাসূলের কথা বিশ্বাস করে বিশ্বাস স্থাপন করেছে, আমল করেছে। কাজে আজকে আমার বান্দারা যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, আমি আমার এই বান্দাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাজেই জিকিরের মজলিসে বসা, বেশি বেশি জিকির করা। 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জিকির করা। আমরা যে জিকিরগুলো জানি, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এরপর আমরা যে জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরগুলো আমরা বেশি বেশি করব। কাজেই গুনাহ মাফের আমরা এই 11টি বৈশিষ্ট্য আমরা পেলাম। প্রিয় উপস্থিতি, সামনে আমাদের সাদাকাতুল ফিতর রয়েছে। এই সাদাকাতুল ফিতর এমন একটি বিষয় যেটার মাধ্যমে রোজার পরিশুদ্ধতা তৈরি হয়। রোজাদার পুরো রমজান মাস জুড়ে যে রোজা করেছে, রোজা থাকা সত্ত্বেও অনেক গুনাহ করে ফেলেছে, ছোটোখাটো বা যে কোনো গুনাহ করেছে, রোজার ঘাটতি হয়ে গিয়েছে, রোজা কোয়ালিটিফুল রোজা হয় নাই, কোনো দিক দিয়ে হয়তো ঘাটতি হয়ে গিয়েছে, রোজার হক পরিপূর্ণ হয় নাই। এই সাদাকাতুল ফিতর দ্বারা সেই ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। রমাদানের সর্বশেষ আমল হচ্ছে এই সাদাকাতুল ফিতর। সূর্য অস্ত যাবে, শাওয়ালের চাঁদ যখন উঠবে সেই সময় থেকে শুরু করে পরদিন ঈদুল ফিতরের নামাজের পূর্ব সময় পর্যন্ত এই সময়টুকুতে সাদকাতুল ফিতর দেওয়া হচ্ছে, আদায় করা হচ্ছে সুন্নাহ। আর এর আগে যদি আপনার পৌঁছাতে সমস্যা হয়, আপনি এর আগে যদি দেন সেটা দেওয়া জায়েজ আছে। আর যদি ঈদের পরে আপনি দেন তাহলে সাধারণ সদকা হবে, সেটা মাকরু, সাদকাতুল ফিতর হিসেবে সেটা আদায় হবে না, সাধারণ সদকা হিসেবে হবে। কে দিবেন সাদকাতুল ফিতর? যিনি সংসারের কর্তা, যার অধীনে সংসার, তিনি মাথা পিছু সেই সাদকাতুল ফিতর আদায় করে দিবেন। এটি ওয়াজিব, না দিলে গুনাহ হবে।
এখন কার জন্য ওয়াজিব এটা নিয়ে মতামত রয়েছে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে যিনি যাকাত দিবেন তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব, আর বাকি যারা রয়েছে তারা দিবে এই কারণে ওই যে রমাদানে তাদের ঘাটতি ছিল, রোজার মধ্যে তারা বিভিন্ন ত্রুটি করেছে, বিভিন্ন গুনাহের কাজ করেছে, তাদের সেই গুনাহের ঘাটতি হিসেবে রমাদানের পরিশুদ্ধতার জন্য, রোজার পরিশুদ্ধতার জন্য তাদের সাদকাতুল ফিতর দেওয়া জায়েজ আছে। তো তারা সেই সওয়াব পেয়ে যাবে। আর গুনাহগার হবে কারা? ওই যে যাদের উপরে যাকাত ফরজ আছে কিন্তু তারা সাদকাতুল ফিতর দেয় নাই, তারা গুনাহগার হয়ে যাবে যদি না দেয়। আর বাকিরা দিতে পারবে, জায়েজ আছে, সওয়াব আছে। এরপর কি পরিমাণ দেব আমরা? এবছরও সেই আগের মতোই রয়েছে যে আমরা সব সময় চিন্তা করি সর্বনিম্নটা কিভাবে গরিবকে ঠকানো যায়, ওই চিন্তা হচ্ছে আমাদের মাথায় গিজ করে। তো 115 টাকা ধরে আমরা চিন্তা করি, বা 115 থেকে 150 এর মাঝামাঝি আমরা ওই গমের চিন্তা করি। অথচ এই গমের প্রচলনটা এসেছে হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফের আমল থেকে। ওই সময়ে গমের দাম ছিল সবচাইতে বেশি। খেজুর, কিশমিশ, জবের চাইতে, পনিরের চাইতে গমের দাম বেশি ছিল। ওই সময়টাতে খাদ্যের সংকট ছিল। ওই সময়ে তিনি এই গমের মূল্যটা নির্ধারণ করেছিলেন। এখন আমরা ওই গমের হিসাবে আমরা এখনো পরে আছি, আটার হিসাবে আমরা পরে আছি। অথচ খেজুরের চিন্তা আমরা করি না যে একসা পরিমাণ খেজুর যদি হয় 3 কেজি 3.5 কেজি, সর্বোচ্চ আপনি ভালো মানের একটা খেজুর চিন্তা করেন 1200, আজওয়া খেজুরের দাম কত? 1200 করে। তাহলে হিসাব করেন মাথাপতি কত পড়ে? প্রায় 4000 টাকা কম বেশি। সেম একইভাবে কিশমিশ, পনির কাছাকাছি দাম। সেই চিন্তা আমরা করি না, আমরা চিন্তা করি ওই যে সেই আটা গমের চিন্তা আমরা করি। তো আদায় হয়ে যাবে, যেহেতু মশলা আছে আদায় হয়ে যাবে। তো আমরা হিসাব করে আমরা দিয়ে দেব। অর্ধসা হিসাবে হচ্ছে 1 কেজি 650 গ্রাম আসে, সেই হিসাবে 115 টাকা বা 115 থেকে 150-এর মাঝামাঝি এই বিভিন্ন উৎকৃষ্ট মানের আছে, ভালো মানের আছে, সেই হিসাবে দাম। তো এই হচ্ছে সাদকাতুল ফিতরের মাসালা। আমরা যাদের সামর্থ্য আছে আমরা উৎকৃষ্ট যেটা আমরা খেজুরের দামে দিতে চেষ্টা করব, আমরা কিশমিশের বা পনিরের দাম দিয়ে আমরা চিন্তা করব, দেওয়ার চেষ্টা করব। এখন এটার উদ্দেশ্য আমরা কি এই সাদকাতুল ফিতর এটা দিয়েই দেব, নাকি টাকা দিলেও হবে? টাকা দিলেও আদায় হবে, তবে খাদ্য দিয়ে দেওয়া হচ্ছে সুন্নাহ। এখন অনেকের দেখা গেছে টাকার প্রয়োজন, এটাও হয় মাসালা, আমাদের মাসালা এদিক দিয়েও আছে যে টাকার প্রয়োজন। এখন তাকে আরো 10 জন এরকম খাবার দিছে কিন্তু তার কাছে টাকা নেই, তার প্রয়োজন হচ্ছে টাকা। ঈদের দিন টাকা হলে সে ভালো মন্দ কিছু কেনাকাটা করতে পারবে। আপনি তো দিলেন শুধু আটা তাকে, বা গম দিলেন, অথবা খেজুর দিলেন, বা কিশমিশ দিলেন, কিন্তু তার প্রয়োজন ছিল, তার ওষুধের প্রয়োজন ছিল, তার ওই দিন ভালো মন্দ রান্না করে খাওয়ার প্রয়োজন ছিল, বা তার মেহমান আসবে, গরিব মানুষ, একদিন সেও একটু ভালো মানের খাবার খেতে ইচ্ছা ছিল কিন্তু সেটা পারছে না টাকার জন্য। আপনি সে মানে টাকাও দিতে পারেন, অথবা আপনি তাকে বাজার করে দিতে পারেন। একদিনের একটা বাজার আপনি করে দিলেন প্যাকেজ, শুধু আপনি চাল দিলেন না, গম দিলেন না, আপনি পোলাও চাল দিলেন, 2 কেজি মুরগি দিলেন, বা 1 কেজি গরু মাংস দিলেন, মশলা টশলা মিলিয়ে আপনি একটা প্যাকেজ তাকে দিলেন, খুশি হয়ে গেল লোকটা। তো এভাবে আপনি দিতে পারেন। অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে গরিবদের মুখে হাসি ফোটানো। আপনি ঈদের দিনে আনন্দ করবেন, খুব ভালো উৎকৃষ্ট মানের খাবার খাবেন, আপনার পাশের গরিব ভাইটি সে না খেয়ে থাকবে বা সে খারাপ অবস্থা থাকবে, তার মুখে খুশি থাকবে না, তাহলে তো আর খুশিটা ভাগাভাগি হলো না। সাদকাতুল ফিতরের মূল উদ্দেশ্য হচ্ছে খুশিটা যাতে সবার মাঝে ভাগাভাগি হয়ে যায়। তো হিসাব করে আপনারা দিয়ে দিবেন। এই সিয়ামের
শিক্ষা আমাদের রমাদান আমাদেরকে কি শিক্ষা দিল? তাহলে এই রমাদান আমাদেরকে 5টি বিষয় শিক্ষা দিয়েছে, অতি সংক্ষেপে বর্ণনা করব। সিয়ামের অভ্যাস তৈরি করে দিল আমাদেরকে। একাধারে আমরা যে 30টি রোজা রাখবো, এই রোজার মাধ্যমে আমাদের সিয়ামের একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছে। সামনে আমাদের শাওয়াল মাস আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাওয়াল মাসের 6টি রোজা যে রাখবে রমাদানের পর, সে যেন পুরো বছর রোজা রাখার সওয়াব পেল। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ তাআলার কাছে যে কোনো সওয়াবের সর্বনিম্ন পূর্ণ হচ্ছে 10 নেকি করে। অনেকে বর্ণনা করেছেন এভাবে যে রমাদানের 30 রোজা আর শাওয়ালের 6টি রোজা, মোট হচ্ছে 36টি রোজা। এই 36টি রোজাকে যেহেতু আল্লাহ তাআলা প্রতিটা এক কাজকে 10 গুণ বৃদ্ধি করে থাকেন সর্বনিম্ন, সে 10 দিয়ে গুণ করলে হয় 360। তাহলে 360 দিন আপনি রোজা রাখার সওয়াব পেলেন। আর বছরে যে 365 দিন আছে, 5 দিন হচ্ছে রোজা রাখা হারাম। 2 ঈদে 2 দিন, কোরবানি ঈদের পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। সেই হিসেবে আপনি সারা বছর রোজা রাখার সওয়াব পেলেন। তো শাওয়ালের 6টি রোজা রাখার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে কিয়ামের অভ্যাস করা। এই যে রাত্রি জাগরণ করে আমরা সালাত আদায় করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই কিয়ামের অভ্যাস করেছে। আমরা তাহাজ্জুদের নামাজ বেশি বেশি আদায় করব, নফল নামাজ আমরা বেশি বেশি আদায় করব। এই শিক্ষাটা আমাদের মধ্যে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন এই তাহাজ্জুদের মুয়াজ্জিন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে সূর্য অস্ত যাওয়ার পর রাতের একটা অংশে এসে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আছে ক্ষমা প্রার্থনাকারী, ফাগফির লাহু, আমার কাছে ক্ষমা চাও আমি তাদের ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন, কে আছে রিজিক চাইবে আমার কাছে, ফারজুকুহু, আমি তাকে রিজিক দান করব। আলা মিন মুবতালিয়া ফাউআফিয়া, কে আছে বিপদগ্রস্ত, কে আছে পাপকারী, আমার কাছে পাপ মোচন করার জন্য চাও আমি পাপ মোচন করে দেব। আমার কাছে বিপদ থেকে উদ্ধার হতে চাও আমি বিপদ থেকে উদ্ধার করে দেব। আলাই কাজা এমনি ভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন, হাত্তা ইয়াতলুল ফজর, উদিত হওয়া পর্যন্ত। এটা প্রতি রাতের জন্য, প্রতি রাতে আল্লাহ তাআলা ডাকতে থাকেন এইভাবে। তাহলে রমাদান আমাদের শিক্ষা দিয়েছে তাহাজ্জুদের নামাজ আদায় করার, রাতে নফল নামাজ আদায় করার। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন। এই রাতে রমাদান যেহেতু শিক্ষা দিয়েছে, বাকি 11 মাস আমরা এই শিক্ষাটা কাজে লাগাবো। কোরআন তেলাওয়াত করা, রমাদান মাসে আমরা যেমনিভাবে কোরআন তেলাওয়াত করেছি, অন্য মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে কোরআন হচ্ছে সর্বোত্তম ইবাদত। এরপর বেশি বেশি দানশীল, রমাদান আমাদেরকে দানশীলতা শিখিয়েছে। আমরা বেশি বেশি দান করব। রমাদানে যেমনিভাবে দান করেছি, রমাদানের পর বাকি 11 মাসে আমরা সেভাবে দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের এই শিক্ষাগুলো